এন্টারপ্রেনারশিপের জন্য ফেইলিউর হ্যান্ডলিং যে মাইন্ডসেট, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট মাইন্ডসেট। 12 ঘন্টার সেশনে শিখতে হবে একটা জিনিস, অন্যকে দোষ দিব না, দোষটা কার? আমার। এভরিডে তোমার মাইন্ডসেট কি করতে হবে? রাইট মাইন্ডসেটগুলো ইমপ্রুভ করলে। এই যে এভরিডে গেম, ইটস এভরিডে গেম। এভরিডে 20টা আইটেম নেওয়া লাগবে না, বাট একটা একটা করে আইটেম ধরো, যে মাইন্ডসেটটা যে জায়গায় নেওয়া দরকার নাও, নিয়ে দেন ইউ গ্র্যাব দ্য নেক্সট টপিক। বাট এন্টারপ্রেনারশিপের জন্য ফেইলিউর হ্যান্ডলিং যে মাইন্ডসেট, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট মাইন্ডসেট। আসল যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মনিটারি পাওয়ার। সারা পৃথিবী কন্ট্রোল করে মনিটারি সিস্টেম দিয়ে। সো ইউ হ্যাভ মনিটারি সিস্টেম, ইউ ক্যান বাই এনিথিং। সারা পৃথিবী চালাইতেছে কারা? দ্য এন্টারপ্রেনার্স। আর সে এন্টারপ্রেনারের পাওয়ার হাউস হিসেবে হ্যাঁ মনিটারি সিস্টেম একটা বিগ সিস্টেম। ফলে বাংলাদেশে বসে যদি মনে করো চিপ ডিজাইন বলো, হোয়াট এভার জিনিসপত্র হইতে হবে মনে করো, তাহলে তুমি যদি নিজেকে এন্টারপ্রেনার মনে করো, তাহলে ব্লেম ইয়োর সেলফ, নট দ্য আদার্স। ওই যে বলছিলাম 12 ঘন্টার সেশনে শিখতে হবে একটা জিনিস, অন্যকে দোষ দিব না, দোষটা কার? আমার। ও কথা শুনে নাই, এটা বলবো না, কি বলবো? আমি কথা শোনাইতে পারি না। সো মাই রেসপন্সিবিলিটি, শুধু দোষ না, দোষ দিয়ে বসে থাকবো না, মাই রেসপন্সিবিলিটি, আমি কিভাবে নিজেকে আপগ্রেড করতে পারি যাতে সে আমার কথা শোনে। নিউ থিং এমব্রেস করার যে জিনিসটা, তার মধ্যে প্রথমত কিছু নিউ বিলিফগুলোকে এমব্রেস করা, নিউ মাইন্ডসেটগুলোকে এমব্রেস করা। দেন কামস টেকনোলজি। টেকনোলজি তো একটা আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে। সো এই মুহূর্তে আমাদের জন্য যে টেকনোলজি দরকার সেটা তখন আমি নিব, ইউজ করবো। সো আমাদের লোকজন সবাই তো ডেফিনেটলি মানে সবাই তো আসলে চেঞ্জ প্রত্যেকদিন আসলে কে চায়, বাট আমাদেরকে পুশ করতে হয় যে না ভাই, যেমন এই এআই নিয়ে, এআই এনাবল হওয়া ছাড়া তো এখন টিকা যাবে না। তাই এআই নিয়ে লাস্ট 2-3 বছর ধরে আমরা কন্টিনিউয়াস, ইভেন আমাদের লাস্ট যে 2টা ইনক্রিমেন্টের সময় যখন আমাদের টাউন হল মিটিং হয় সবাইকে নিয়ে, মনে আছে আমার লাস্ট 2 বছরই টাউন হল মিটিংয়ে আমি এই জাস্ট এআই নিয়ে কথা বলছি। ইনক্রিমেন্টের মিটিংয়ে তো লট অফ আদার স্টাফস নিয়ে কথা বলা যাইতেই পারে, বাট আমি এআই নিয়েই কথা বলছি, কারণ আমি জানি যে দ্য বিগ থিং ইজ কামিং। ফলে এটা যদি এমব্রেস করতে না পারি, আমরা এসে টিকবো না। তো এটা অ্যাকচুয়ালি তোমার মাইন্ডসেটের বিষয়। ফলে যে কোনো একটা মাইন্ডসেট, যে কোনো একটা হ্যাবিট, যে কোনো একটা ডিসিপ্লিন ওভারনাইট গ্রো করে না। ফলে তুমি জীবনে কোনো দিন নতুন জিনিস এমব্রেস করা শিখো নাই, দেন হঠাৎ করে একদিন ওয়ান ফাইন মর্নিং কি তুমি ওরকম অ্যাডাপ্টেবল হয়ে যাবা না। তাহলে এগুলোর জন্য ডে টু ডে প্র্যাকটিস কি? ডে টু ডে প্র্যাকটিস হচ্ছে তোমাকে এভরি ডিসকমফোর্ট জোনে পুশ করো, কিচ্ছুটা অল্প একটু হলেও।